একটি সদ্য জন্ম নেওয়া অবুঝ শিশু, যার ভালো করে চোখ মেলাবারও সময় হয়নি। সে শিশুকে একটি অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর শুয়ে বুক সমান নোংরা জল ভেঙে পার করা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে। চারদিকে মাইলের পর মাইল থই থই করছে বন্যার ঘোলা জল। ঘরবাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট সম্পূর্ণ বিচ্ছিন্ন, পেটে খাবার নেই, আর তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানি পর্যন্ত নেই। এ দৃশ্যটি কোনো সিনেমার ট্রেলার নয়, এটি ২০২৬ সালের জুলাই মাসের এই মুহূর্তে বাংলাদেশের বুক চিরে আসা এক নির্মম, বাস্তব এবং মানবেতর ট্র্যাজেডি। বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে দেশের প্রধান প্রধান জেলা এবং উপজেলাগুলোতে। চট্টগ্রাম জেলার সাতকানিয়ার সাঙ্গু নদীর পানি উপচে পুরো এলাকা এখন পানির নিচে নিমজ্জিত। চন্দনাইশ, বাঁশখালী, লোহাগড়া এবং আনোয়ারা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ এবং মহেশখালীতে বন্যার পাশাপাশি পাহাড় ধসে একাকার অবস্থা। বান্দরবানের থানসি, রুমা, লামা এবং আলীকদমে সাঙ্গু ও মাতামুহুরী নদী যেন এক একটি দানবের রূপ নিয়েছে। আর মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জে নদীর বাঁধ ভেঙে লোকালয় সম্পূর্ণ প্লাবিত। দুর্গত এলাকার মানুষ আজ খাটের উপর অতিরিক্ত মাচা বানিয়ে সপরিবারে রাত কাটাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো, দেশের মূলধারার বড় মিডিয়াগুলোতে এই দুঃখী মানুষের আহাজারি নিয়ে তেমন কোনো জোরালো আলোচনা নেই। তারা যেন চোখে এক অদৃশ্য কাঠের চশমা পরে বসে আছে। টনক নড়ছে না গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী মহলগুলোর। বছরের পর বছর ধরে একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটছে, অথচ এই স্থায়ী সমস্যার সমাধানে নেওয়া হয়নি কোনো দীর্ঘমেয়াদী কার্যকরী পদক্ষেপ। তবে এর চেয়েও বড় তামাশা এবং নিষ্ঠুরতা হচ্ছে এই অঞ্চলের তথাকথিত জনগণের এমপি এবং জনপ্রতিনিধিদের ভূমিকা। ভোটের সময়ে যারা বড় বড় প্রতিশ্রুতি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতেন, আজ যখন সাধারণ মানুষ বাঁচার আকুতি জানাচ্ছে, তখন তারা ড্রয়িং রুমের এসি ছেড়ে দামি গাড়ির মধ্যে রোমান্টিক গান বাজিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতে ব্যস্ত। বন্যা মোকাবেলায় কোনো টেকসই বা উন্নত ব্যবস্থা নেই কোনো আগাম কার্যকর প্রস্তুতি। ড্রেনেজ ব্যবস্থা আর ভঙ্গুর বাঁধের স্থায়ী সংস্কার না করে প্রতিবার সাধারণ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ক্ষমতার স্বাদ পাওয়া গোষ্ঠীগুলো। বিশেষ করে চট্টগ্রামের বর্তমান এই চরম অব্যবস্থাপনার জন্য স্থানীয়ভাবে দায়ী করা হচ্ছে সরকারি কোটার সুবিধাভোগী শাহাদাত এন্টারপ্রাইজকে, যিনি চট্টগ্রামের মেয়র। হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের সময় ঠিকই পার হয়ে যায়, অথচ সামান্য পাহাড়ি ঢল আর কয়েকদিনের বৃষ্টিতেই পুরো একটা অঞ্চলের মানুষ খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। পরাশক্তিদের রাজনৈতিক ও সামরিক দাবার বোর্ডের সমান্তরালে প্রাকৃতিক দুর্যোগের এই মেগা থ্রিলারের সুতোটিও কিন্তু আন্তর্জাতিক ভৌগোলিক রাজনীতির সাথে যুক্ত। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এক মহাপ্রলয়। উত্তর দিক থেকে ধেয়ে আসা তীব্র পাহাড়ি ঢল এবং দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের দানবীয় লঘুচাপ, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হতে যাচ্ছে গোটা বাংলাদেশ। দেশের অন্তত 18 জেলা এখন প্রলয়ঙ্কারী বন্যার চরম ঝুঁকিতে রয়েছে। কিন্তু এই মহাবিপদের শুরুটা কোথা থেকে? জানলে অবাক হতে হয়। এই বন্যার আসল শিকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের দেশ চীনে। হ্যাঁ, চীন থেকে শুরু করে ভারতের আসাম হয়ে সেই বিশাল জলরাশি এবার গিলে খেতে আসছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদকে। বাংলাদেশ একটি ভাটির দেশ। উজানে অর্থাৎ প্রতিবেশী দেশগুলোতে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তখন এই কোটি কোটি গ্যালন পানি গড়িয়ে নেমে আসে বাংলাদেশের বুকে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ রূপ দেখছে বিশ্ব। কিছুদিন আগেই চীনের বেশ কয়েকটি প্রদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চীনের সেই প্রমত্তা নদীগুলোর অতিরিক্ত পানি গড়িয়ে নেমেছে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে। ভারতের আসামে বর্তমানে এক প্রলয়ঙ্কারী পরিস্থিতি বিরাজ করছে। আসামের প্রায় 30টিরও বেশি জেলা এখন পানির নিচে। লাখ লাখ মানুষ গৃহহীন, পানিবন্দী। উজানের এই সর্বনাশা ঢলের ঠিক সমান্তরালে যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ আবহাওয়া পরিস্থিতি। আকাশ জুড়ে এখন কালো মেঘের অশনি সংকেত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট একটি অত্যন্ত সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অভ্যন্তরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। অর্থাৎ একদিকে উজান থেকে ধেয়ে আসছে ভারত ও চীনের বন্যার পানি, অন্যদিকে দেশের ভেতরে আকাশ ভেঙে পড়ছে
অজর ধারায়। এই দ্বিমুখী আক্রমণে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দেশের 4 বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হবে। এই টানা বর্ষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। পাহাড়ি এলাকার মানুষদের জন্য এই বার্তাটি অত্যন্ত বিপজ্জনক। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। খাগড়াছড়িতে প্রায় 500 পর্যটক এখনও আটকা, তাদের খাবার এবং পানীয় নিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী কয়েকদিন স্থিতিশীল থাকলেও এরপর তা আরও দ্রুত বাড়তে শুরু করবে। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক। সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি পয়েন্টে এই নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে শুরু করেছে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। শুধু সুরমা ও কুশিয়ারা নয়, মনু, খোয়াই, ধলাই, জাদুকাটা, সোমেশ্বরী এবং ভোগাই নদীর পানিও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোর পরিস্থিতিও বেশ উত্তাল। সক্রিয় মৌসুমি বায়ু এবং লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখন রীতিমতো ফুঁসে উঠছে। সাগর ও নদীর পানি উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। এই চরম হাহাকার সরকারি অবহেলা আর তথাকথিত এমপিদের রোমান্টিকতার বিপরীতে ময়দানে দেখা গেল এক সম্পূর্ণ ব্যতিক্রমী দৃশ্য। দেশের এই মহা বিপদের দিনে রাজনীতির গণ্ডি পেরিয়ে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। লোক দেখানো এসি ড্রয়িং রুমের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সশরীরে হাঁটু পানি এবং কাদা অতিক্রম করে বন্যা দুর্গত এলাকায় ছুটে গেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই তাৎক্ষণিক উপস্থিতি দুর্গত এলাকার ক্ষুধার্ত এবং নিরন্ন মানুষের মনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। তিনি শুধু আশ্বাসের বাণী দেননি, নিজের হাতে সাধারণ মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ এবং পুনর্বাসনের লজিস্টিক সহায়তা পৌঁছে দিচ্ছেন, নগদ টাকাও দিচ্ছেন। উত্তরের পাহাড়ি ঢল আর দক্ষিণের সমুদ্রের এই মহাপ্রলয় হয়তো বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রকে ক্ষত বিক্ষত করতে পারে, কিন্তু ময়দানের এই ঐক্যই মানুষের বেঁচে থাকার শেষ ভরসা। অবিলম্বে দেশের প্রতিটি দুর্গত উপজেলায় পর্যাপ্ত সরকারি ত্রাণ পৌঁছানো এবং দুর্গতদের পুনর্বাসনে লোক দেখানো আশ্বাস বন্ধ করে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি বন্যা কবলিত এলাকায় আছেন কিনা জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।